আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার চ্যানেল সিম্পল এ স্বাগতম। আজকে আলোচনা করব ঐতিহাসিক বদর যুদ্ধে দুই কিশোর সাহাবীর সাহসিকতার ঘটনা, যা ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঐতিহাসিক বদর যুদ্ধে ক্ষীণশক্তি হয়েও মুসলিম বাহিনী বিপুল বিজয় লাভ করে। আল্লাহর অনুগ্রহ ও মুসলিম বাহিনীর অমিত বীরত্বের কারণেই এই বিজয় অর্জন করা সম্ভব হয়। বদর যুদ্ধে বীরত্বের যেসব গল্প ইতিহাসে অমর হয়ে আছে তার মধ্যে রয়েছে মুয়াজ ও মুয়াউবিজ, দুই কিশোরের সাহসিকতার গল্প। এই কিশোরের হাতেই নিহত হয় চরম ইসলাম বিদ্বেষী কুরাইশ নেতা আবুল হাকাম, যিনি আবু জাহাল নামেই অধিক পরিচিত। কিশোর মুয়াজ বিন আমর ও মুয়াউবিজ বিন আফরা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বৈপিত্রীয় ভাই। দুই পিতার সন্তান হওয়ার পরও মায়ের সূত্রে তাদের চলাচল ছিল একসঙ্গে। উভয়ে একই সঙ্গে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের ময়দানে তাদের অবস্থানও ছিল এক কাতারে। যুদ্ধের বহু আগেই তারা লোকমুখে জেনেছিল মক্কায় আবু জাহাল নামের এক ব্যক্তি রয়েছে। সে মুসলিমদের অনেক বেশি কষ্ট দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও সে ছিল অত্যন্ত নির্মম। এছাড়া সাধারণ মানুষ ও হজযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করত আবু জাহাল। তাদের ইচ্ছা হল এই পাষণ্ডকে হত্যা করার। তারা তাকে হত্যা করারও পরিকল্পনা করে। যুদ্ধ শুরু হওয়ার পর তারা হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, চাচা, আপনি আবু জাহালকে চেনেন? তিনি বললেন, হ্যাঁ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে চিনিয়ে দিন। আমি শুনেছি সে মুসলমান ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। আমি আজ তাকে পরাজিত করতে চাই। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে দেখলে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে দেখলেন এবং মুয়াজ ও মুয়াউবিজকে দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন। কিশোর এই দুই সাহাবী তাকে অনুসরণ করতে শুরু করলেন এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। সুযোগ বুঝে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে আঘাত করলেন। সে মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে গেল। এমন সময় ইকরামা ইবনে আবু জাহাল, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, এগিয়ে এল এবং মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কে আঘাত করলেন। আঘাতে তার বাম হাত কেটে ঝুলে গেল। ঝুলে থাকার কারণে তিনি ঠিকমতো যুদ্ধ করতে পারছিলেন না। তিনি তার ঝুলে থাকা হাতটি পায়ের নিচে চাপ দিয়ে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলেন, যেন যুদ্ধ অব্যাহত রাখতে পারেন। অন্যদিকে মুয়াউবিজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহালের দিকে এগিয়ে গেলেন। মাটিতে পড়ে থাকা অবস্থায় আঘাত করে তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ! এই ঘটনা ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই ঘটনা থেকে আমরা ইসলামের প্রতি ভালোবাসার শিক্ষা নিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।